মানিকগঞ্জের সাটুরিয়া যাওয়ার পথে কান্দাপাড়া সেতু পার হয়ে কৃষ্ণাপুর বাস স্ট্যান্ডে হঠাৎ করে আমাদের থামতে হয়েছে। আর কেন থামতে হয়েছে তারও কিছু কারণ আছে, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। কৃষ্ণাপুর বাস স্ট্যান্ডে আমরা যে কারণে থেমেছিলাম তার কারণ হলো, দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে মাটির তৈরি চুলা, আর সেই চুলা দেখে আমরা কাছে গিয়েছিলাম। কাছে যেয়ে দেখি মাটির চুলা না, সেগুলো হচ্ছে সিমেন্টের চুলা। আর একটা নতুন বাড়ি তৈরি করতে যা যা লাগে সেখানে সব কিছুই তৈরি করা হয়। সেখানে যারা কর্মরত আছেন তারা কেউ খাওয়া দাওয়া করছিলেন, আর কেউ আমাদের সাথে কথা বলছিলেন। এইদিকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা মাটির চুলা কিনবো। মাটির চুলা কিনে আমি যেখানে যাই আমার সেখানে মাটির চুলাটা নিয়ে যাব সাথে করে। কারণ আমরা যেহেতু প্রায় এদিক সেদিক যাই, সেখানে যে আমরা কিছু না কিছু রান্না করে খেতে পারবো, এমন একটা ইচ্ছে থেকে আমি ভাবলাম যে একটা চুলা কিনে নিয়ে যাই। এইদিকে তার পাশে দেখছিলাম বিশাল বড় একটা ক্ষেতের মধ্যে মানুষ কাজ করছে, আর এই যে বস্তায় কি যেন রাখা। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এগুলো কি, এটা দিয়ে কি করা হয়। তখন তারা বলল এটা হচ্ছে ভুট্টা গাছ পচিয়ে তারপর গরুর খাবার তৈরি করা হয়, আর এই খাবারগুলো নাকি সব ঢাকা চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা চুলা কিনেছি, এই চুলাটা নিয়েছে 200 টাকা। বিভিন্ন রেঞ্জের চুলা আছে, 200, 300, 350, আরও অন্যান্য রেঞ্জেরও আছে। তো যাই হোক, আমরা একটা কম দামি ছোট চুলাই নিয়েছি 200 টাকা দিয়ে, কারণ আমাদের সব সময় তো আর লাগবে না, আমরা যখন যেখানে যাব তখন সেটা নিয়ে যাব, আর এটা ক্যারি করতেও খুব ভালো হবে। এইদিকে আবার দেখছিলাম ভুট্টার খোসাগুলো রোদ্রে শুকানো হচ্ছে। এটা কি জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য কিনা আমার জানা নেই, তবে কেউ যদি সেখানকার মানে কৃষ্ণাপুরের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো এগুলি কি আসলে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য নাকি অন্য কোনো কাজের জন্য এরকম করে রোদে শুকানো হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখছিলাম আবার জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য গরুর গোবর দিয়ে মুঠি করে বানিয়ে খালের পাশেই রেখে দেওয়া হচ্ছে। একজন মহিলাও ছিলেন, তার সাথে আমি কথাও বলেছিলাম। তার সাথে কথা বললে বেশ ভালোই লাগলো। উনি আমাকে জিজ্ঞেস করলেন আমরা কোথা থেকে এসেছি। তো যাই হোক, অনেক ভালো লাগা কাজ করে প্রকৃতি দেখতে, এবং গ্রামের সহজ সরল মানুষদের সাথে কথা বলেও খুব ভালো লাগে। যেখানে যাই নতুন কিছু জানার, নতুন কিছু দেখার একটা আগ্রহ থাকে, আর আমি যেখানে যাব সেখানে নতুন কিছু দেখলে আমার সেটা জানার অনেক আগ্রহ থাকে। আজকে যেটা দেখলাম ভুট্টা গাছ পচিয়ে সেটা গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয়, এটা কিন্তু আমার জানা ছিল না। তো সেখানে যে দেখলাম এবং জানলাম, এই জিনিসটাই আমার কাছে নতুন লেগেছে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল।